এখন বাজে হচ্ছে 6টা আর আমরা এখন আবার রেডি হয়ে গেছি। এই যে আজকে এটাই হচ্ছে লুক, একটু হালকা করে জাস্ট সেজেছি। তো আজকে আবার বাইরে মেঘ ডাকছে, তো দেখি কোথায় যাওয়া যায়। রেনকোট নিয়েছি কিন্তু যেতে ছাড়িনি আর কি। তো যাই হোক, আসলে প্ল্যান করেছিলাম যে আজকে বেরোবো, যে কারণে কালকে কোথাও বেরোয়নি, আর সেই কারণে এখন বেরোই। তো চলো চটপট বেরিয়ে যাই। তো এই যে আজকে এই ড্রেসটা পরেছি। আমরা এখন রেনকোট পরে দাঁড়িয়ে আছি, কিন্তু ঘুরতে ছাড়ি, তাই তো? একদম, আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছি রেনকোট পরে। হ্যাঁ, আমি তো হেলমেটটাও খুলিনি, কারণ মাথাটা ভিজে যাবে। এমনিতেই একটুখানি বৃষ্টি গায়ে লাগলেই ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে এখন দাঁড়িয়ে আছি, মানে ঘুরছিলামই, কিন্তু গঙ্গার ধারে সাংঘাতিক হাওয়া দিচ্ছে। তোমরা তো দেখলেই, মানে এত হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে না বিশাল জোর ঝড় টর উঠেছে এরকম। তো সেই কারণে ওখান থেকে চলে এলাম, এত হাওয়া খেয়ে কাজে দেবে না। কিন্তু এখানে দেখো কোনো গাছের পাতাও নড়ছে না, কিচ্ছু হচ্ছে না, অথচ ওইখানে মানে পুরো মনে হচ্ছে যেন চারিদিকে ঝড় উঠেছে। একটু হাওয়া দিচ্ছে, মানে খুব হালকা, যেমন নর্মালি দেয়। এখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ এদিক ওদিক করে সময় কাটাচ্ছিলাম। কোথাও একটা যেতাম, গিয়ে একটু ঘুরতাম, কিন্তু এইভাবে আর ঘোরা সম্ভব নয়, তাই এদিক ওদিক করে একটু সময়টা কাটাচ্ছি। এরপরে একটা জায়গায় যাবো একটু পেট পুজো করতে। তো সেই পেট পুজো করার জন্য পেটটাকে খালি করছি আর কি, এদিক ওদিক হেঁটে হেঁটে। তাহলে সামনেরটাই যাবে। দোলের দিন সন্ধ্যেবেলা সারাদিন ভালো করে সেলিব্রেশন করে আমরা চলে গেছিলাম আর্সেলানে। বাইরে বৃষ্টি আর তার বদলে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা, না একেবারেই না। আমরা চলে গেছিলাম হচ্ছে বিরিয়ানি খেতে, কিন্তু হ্যাঁ বৃষ্টিটা হবে সেটা জানতাম না, কিন্তু বিরিয়ানি খাবো সেটা আগে থেকে ঠিক ছিল। কিন্তু এই বৃষ্টির ওয়েদারে এখানে বসে বিরিয়ানিটা খেতেও কিন্তু একদম যে খারাপ লেগেছে তা বলবো না, মোটামুটি লেগেইছে। কারণ আর্সেলানের বিরিয়ানি ভেবেছিলাম হয়তো খুব ভালো হবে, অনেকের মুখেই শুনেছি, কিন্তু আমার পার্সোনালি মোটামুটি লেগেছে। তো যাই হোক, এখানে এখন বসে বসে দুজনে মিলে ওয়েট করছি গালে হাত দিয়ে যে কখন আমাদের বিরিয়ানিটা আসবে করে। কারণ দেখছি আমাদের পরের ওয়েট যারা অর্ডার দিল তারা কিন্তু ওয়েট না করেই পেয়ে গেল। তো যাই হোক, এখানে একমাত্র জায়গা যেখানে দেখলাম চিকেন আর মাটন বিরিয়ানির দাম কিন্তু সেম। আর আমি মাটন এমনি খেলেও আমার বিরিয়ানিতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণেই আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর ও নিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি। তবে হ্যাঁ, বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু ঠিকই আছে।